আজকে আপনাদের সাথে ছোটখাটো একটা গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে যখন আমি রেডি হওয়া শুরু করি তখন বাজছিল বিকাল 4:30 আর আমার জানালা দিয়ে খুব সুন্দর একটা রোদ আমার ফেসে পড়ছিল। প্রথমেই আমি আমার চুলটাতে একটা ব্যান্ড দিয়ে নিলাম। এরপরে এখন আমি একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করব। আর আজকে আমি মিশার যে সফট ফিনিশ সান মিল্ক আছে এটা দিচ্ছিলাম। এই সানস্ক্রিনটা প্রথমে দেওয়ার পরে অয়েলি মনে হলেও একটু পরে এটা ঠিক হয়ে যায়। তেমন কোনো অয়েলি ভাব আর পরে থাকে না। এটা অনেক বেশি সুন্দর একটা সানস্ক্রিন। আর শীত হোক, বর্ষা হোক আর গরম হোক, বাইরে যাওয়ার আগে কিন্তু অবশ্যই সানস্ক্রিন দিতে হবে। এরপরে আমি একটা স্পুলি দিয়ে আমার আইব্রোটাকে শেপ করে দিব। যেহেতু আমার আইব্রোটা আমি প্লাক করি না, তাই আমার আইব্রো অনেক বেশি এলোমেলো। তার জন্য সবসময় ট্রাই করি এভাবে একটু শেপে নিয়ে আসার। পরে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর ফটো ফোকাস ফাউন্ডেশনটা ইউজ করছিলাম। আর আমি যেহেতু মুখে কোনো কনসিলার ইউজ করব না, এই জন্য পুরো ফেসে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। পরে আমি ফাউন্ডেশনকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছিলাম, কিন্তু ব্লেন্ড করার পরেও মুখে কিছু ব্লেমিশ থেকে গেছিল। যেমন এই যে এখানে একটা একনি, এই একনি মার্কটা ঢাকার জন্য আমি আরেকবার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছিলাম, শুধুমাত্র ওই ব্লেমিশ এরিয়াগুলাতে। এরপরে আমি হচ্ছে একটা আই শ্যাডো প্যালেট নিয়ে এইখান থেকে ব্ল্যাক আর হচ্ছে একটা ব্রাউন কালার চুজ করেছিলাম। দুইটা মিক্স করে চোখে একটু আইলাইনারের মতো করে দিচ্ছিলাম। তাই আমি দুইটা চোখে আই শ্যাডো দিয়ে আইলাইনারের মতো করে অ্যাপ্লাই করছিলাম। আর হালকা একটা উইংস বানানোর চেষ্টা করছিলাম। যদিও সবসময় আমার দুইটা উইংস মিলে না ঠিক মতো। যাই হোক, এরপরে আমার লিপস্টিক অ্যাপ্লাই করার পালা। আর এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর লিপস্টিক অ্যাপ্লাই করছিলাম। এইটার শেড ছিল গিভ মি মকা। এইটা আমার খুবই ফেভারিট একটা শেড। আমি সবসময় মানে এইটাই ইউজ করি। আমি কোনো ডার্ক তেমন লিপস্টিক ইউজ করি না। যেকোনো কনফিউশনে থাকলে অথবা তাড়াহুড়াতে থাকলে আমি এইটা ইউজ করি সবসময়। এই শেডটা কিন্তু সব রকম ড্রেসের সাথে, পার্টি ওয়ার, শাড়ি সবকিছুর সাথে মানিয়ে যায় অনেক সুন্দরভাবে। তো আমার মোটামুটি রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে ও আচ্ছা, এই যে ভুলে গেছিলাম, এটা আগে খুলে ফেলেছিলাম দেখানোর আগে। এটা এই তো লিপ টিন্ট, এটা আমি এখন ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করব। আর এটা ছিল বিউটি গ্লেজড এর লিপ টিন্ট। আমি কিন্তু এই লিপ টিন্টটা অনেক বেশি ইউজ করি ডেইলি বেসিসে। এটা আমি ঠোঁটে দিয়ে থাকি। এছাড়া এটা আমি ব্লাশ হিসেবে ইউজ করি। এরপরে আমি হচ্ছে একটু মেকআপটাকে সেট করার জন্য লুজ পাউডার দিয়ে নিচ্ছিলাম। আর এইখানে আমি ব্যানানা লুজ পাউডারটা ইউজ করছিলাম। মেকআপ সেট করার পরে আমি চোখে মাস্কারা দিয়েছিলাম আর ছোট্ট একটা টিপ দিয়েছিলাম। কিন্তু এগুলো না ক্যামেরায় ঠিক মতো করে রেকর্ড করতে পারিনি, কারণ আমি ভেবেছিলাম রেকর্ড হচ্ছে, কিন্তু ক্যামেরায় রেকর্ড হচ্ছিল না। যাই হোক, এরপরে চুলটাও বেঁধে নিয়েছিলাম আর ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। এরপরে কিন্তু আমি ড্রেসের সাথে ম্যাচ করে কানে একটা টপস পরে নিয়েছিলাম আর হাতে ওয়াচ পরে নিয়েছিলাম। তারপরে এখন আমি বের হয়ে যাব। আমার রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে।